ওই লোকটা তো সাজিয়েছে ঘরটাকে। স্টেশন থেকে বেরিয়েই আমরা দেখলাম যে রাত 8:30তেই ওখানকার রাস্তা একদম শুনশান হয়ে গিয়েছে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আগের পার্টেই তোমরা দেখলে যে আমরা ম্যানচেস্টার থেকে ল্যান্ডিনো এসে পৌঁছলাম, আর তখন বাজছিল ওই রাত 8:30 মতন। স্টেশন থেকে এয়ারবিএনবি হেঁটে হেঁটে যেতে গিয়ে আমরা খেয়াল করলাম যে রাস্তাঘাট যথেষ্ট ফাঁকা হয়ে গিয়েছে, কিন্তু পরে আমরা জানতে পেরেছিলাম যে ল্যান্ডিনোতে সন্ধে ওই 7:30-8টা করে কিন্তু রাস্তাঘাট অনেকটাই ফাঁকা হয়ে যায়। পাহাড়ের পেছনে সূর্য অস্ত যাচ্ছিল, আর আমরা যাচ্ছিলাম গুগল ম্যাপের লোকেশান দেখতে দেখতে আমাদের এয়ারবিএনবির দিকে। আর রাস্তাঘাটের অবস্থা দেখে তখন মাথায় একটাই কথা ঘুরছিল, যে দোকান বাজারে যদি সব বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে রাতে আমরা খাবো কি? সাথে করে খাবার বলতে তো ওই কেক আর বিস্কিটই নিয়ে এসেছি। তাহলে চলো জবি হোগা দেখা জায়গা, এই ভাবতে ভাবতে এগিয়ে চললাম। রাস্তায় যেতে যেতে চোখে পড়লো এই অ্যালিসের স্ট্যাচুটা। এখানে না অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড ট্রেল আছে, মনে হয় সেই জন্যই স্ট্যাচুটা বানানো। আমরা ভাবলাম ঠিক আছে, যদি সময় পাই একবার ট্রেলটাও ঘুরে দেখা যাবে। যদিও সেটা আর এবার হয়ে ওঠেনি। যাই হোক, আরও কিছু দূর এগোতে চোখে পড়লো এই গাছটা। লাল রঙের এক ধরনের ফুলে না একদম ভর্তি হয়ে আছে। এখানে প্রায় প্রত্যেকটা বাড়িতেই আমরা একটা জিনিস খেয়াল করলাম, যে খুব সুন্দর করে বাগান সাজানো, মানে এরা ভীষণ শৌখিন। নানা রকমের ফুলের গাছ, আরও নানা রকমের গাছ দিয়ে বাড়িগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো থাকে, মানে তোমার দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর তারপর অবশেষে আমরা এসে পৌঁছলাম আমাদের এয়ারবিএনবিতে। আর প্রথমে ঢুকেই আমরা দুজনে একটু চা বানিয়ে খেয়ে নিলাম ফটাফট। তারপর ভাবলাম চলো তোমাদেরকেও আমাদের এয়ারবিএনবিটা ঘুরিয়ে দেখানো যাক যে আমরা কোথায় ছিলাম। দরজা দিয়ে ঢুকেই প্রথমেই চোখে পড়েছিল এই সুন্দর ওয়াল হ্যাঙ্গিংটা। তারপর ডান দিকে ছিল এই লিভিং রুম। এখানে ছিল সোফা, দেওয়ালে ছিল ভীষণ সুন্দর একটা পেন্টিং। আর এই যে দেখো, আর একজন কাল কোথায় কোথায় ঘোরা হবে তার প্ল্যানিং করতে অলরেডি বসে পড়েছে। ছিল একটা ডাইনিং টেবিল, আর ডাইনিং টেবিলের পেছনে এই দেওয়ালে ছিল এই ভীষণ সুন্দর একটা পেন্টিং। তারপরে চলে এলাম কিচেনে। এটা হচ্ছে কিচেন, বেশ সুন্দর সাজানো গোছানো কিচেন। আমাদেরকে চা, চিনি আর দুধ দেওয়া হয়েছিল চা বানানোর জন্য, তো সেটাতেই আমরা এসে চা বানিয়ে খেয়ে নিয়েছি। আর এই রান্নাঘর থেকে বেরিয়ে ডান দিকে গিয়েছিল বেডরুম। আমাদের দুজনেরই বিএনবিটা ভীষণ পছন্দ হয়েছে, আর বিএনবির হোস্টও ছিল ভীষণ ফ্রেন্ডলি, ভীষণ হেল্পফুল। তো আমরা ঠিক করেছি পরের বার যদি আসি তাহলে আবার এখানেই থাকবো। আর তোমাদের কারোর যদি এই বিএনবিটার কন্ট্যাক্ট ইনফরমেশান লাগে তাহলে অবশ্যই কমেন্টসে জানিও, আমরা নিশ্চয়ই দিয়ে দেবো। বিএনবির মেন এন্ট্রান্স থেকে বাইরে বেরিয়ে এই বাদিকে ছিল এরকম একটা ভীষণ সুন্দর বাগান, সবুজ ঘাসে ঘেরা। ছোট বড় নানা রকমের ফুলের গাছও ছিল, একটা দোলনাও ছিল। কিন্তু এই বাগানে আমরা বেশিক্ষণ সময় কাটাতে পারিনি, কারণ আমরা বাইরে ঘুরে বেড়াতেই ব্যস্ত ছিলাম। আর বিএনবিটা ঘুরে দেখতে দেখতে প্রায় 9:30 বেজে গেছিলো। তারপর খেয়াল হলো যে না, এবার তো খেতে বেরোতে হবে। তো দুজনে মিলে বেরিয়ে পড়লাম ডিনার করার জন্যে। আর সার্চ করে দেখলাম যে আশেপাশে সব খাওয়ার রেস্টুরেন্টগুলি বন্ধ হয়ে গিয়েছে, শুধু বেশ কিছুটা দূরে একটা ম্যাকডোনাল্ডস আছে, যেটা ওই রাত 11টা অবধি খোলা থাকে। আর সেটাই ছিল আমাদের ওই দিনের ভরসা। রাস্তায় যেতে যেতে বাদিকে চোখে পড়লো এই হোলি ট্রিনিটি চার্চটাও। আর দেখো, কথা বলতে বলতে চলে এসেছি আমরা ম্যাকডোনাল্ডসের সামনে। তখন বাজছিল ওই রাত 10টা মতন। আর এই যে চলে এসেছে আমাদের ডিনার সেদিনকের মতন, দুটো র্যাপ, স্যান্ডউইচ আর কোক। আর খাওয়া দাওয়া শেষে এবার বিএনবিতে ফেরার পালা। তখন বাজছিল ওই প্রায় রাত 11টা মতো, কিন্তু দেখো আকাশে তখনও হালকা একটু আলোর আভা ছিল। দুইজনে ভূতের মতন ফাঁকা রাস্তা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে চললাম বিএনবির দিকে, কারণ কাল থেকে আমাদের মেন ঘোরাঘুরি যা কিছু শুরু হবে। তো চলো আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।